আপনারা যারা আমার মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমরা প্রথমত যে ভুল কাজটা করে থাকি সেটা হচ্ছে বিভিন্ন স্টার সেন্ডারদের লাইভে যাই স্টারের লোভে। ওইখানে গিয়ে তাদের লাইভ স্ট্রিম গুলোকে আমরা আমাদের টাইমলাইনের মধ্যে শেয়ার করি। সেকেন্ড হচ্ছে তাদের বলে দেওয়া বেশ কিছু ভিডিও আমরা বিভিন্ন গ্রুপের মধ্যে 10টা 20টা 15টা 30টা করে শেয়ার মারি। তারপর সেম ভাবে ওই কমেন্টটা গিয়ে সেই যিনি স্টার সেন্ডার তার লাইভে গিয়ে বলি আমার এতটা শেয়ার ডান, আমার ততটা শেয়ার ডান, আমার 1K ইনভাইট ডান, এক কমেন্ট বারবার করি। আসলে এই জিনিসগুলো করে আমরা আমাদের আইডির ক্ষতি আমরা নিজেরাই করতেছি, যেমন তার মুখোমুখি আমি হইছি। বাট যেসব স্টার সেন্টার আপনাদেরকে বলে তাদের লাইভ স্ট্রিম টাইমলাইনে শেয়ার দিতে, তাদের বলে দেওয়া বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন গ্রুপের মধ্যে ছড়িয়ে দিতে, তাদের আইডির কিছুই হবে না, কারণ তারা তাদের লাইভ স্ট্রিমের মধ্যে বসে এই কথাগুলা বলতেছে। ইভেন তারা নিজেদের ভিডিও নিজেরা কখনো শেয়ার করে না, কোনো গ্রুপের মধ্যে শেয়ার দেও না, তাই তাদের আইডি সেফ। কিন্তু আপনি যে বারবার বিভিন্ন গ্রুপের মধ্যে ওনার বলে দেওয়া ভিডিওটা শেয়ার করতেছেন বা ওনার লাইভ স্ট্রিম শেয়ার করতেছেন, ওনার ওইখানে যাই 1,00,000 ইনভাইট করতেছেন, এই কমেন্টটা বারবার করতেছেন, এসব করে করে হচ্ছে আমরা আমাদের নিজেদের আইডির ক্ষতি নিজেরাই করি। এর বিনিময়ে ওনারা আমাদেরকে যে কাজটা করে, স্টার সেন্টাররা আমাদের বিভিন্ন ভিডিওতে যায় 2টা 4টা 5টা স্টার মারে। এই জিনিসটা হচ্ছে ফেসবুক অ্যালগোরিদমের চোখে সেটা হচ্ছে অপরাধ, হচ্ছে ইভেন হচ্ছে সেটা হচ্ছে অবৈধ পন্থা আমরা অবলম্বন করে ওনাদের কাছ থেকে স্টার গুলো আমরা সংগ্রহ করছি, এটা হচ্ছে ফেসবুক মনে করে। এই জিনিসটা লিগ্যাল নয়, ইলিগ্যাল। যে কারণে ফেসবুক আমাদের স্টার সেটআপের উপরে বিভিন্ন ধরনের ইস্যু দিয়ে রাখে। এই ধরনের ইস্যুর মুখোমুখি আমি হয়েছি। এবার যাতে আমি যে সমস্যার মুখোমুখি হয়েছি ফেসবুকে কাজ করতে আছে, সেই সমস্যার মুখোমুখি যাতে আপনারা না হন, সেই জন্যই মূলত সতর্কবার্তা ও স্বরূপ আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি যে সমস্যাটার মুখোমুখি হয়েছি সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। আমি ফার্স্ট টাইম হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইলের মধ্যে যাব। আমি আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে যদি আমি আমার এই যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করি, আমি যদি এই যে আমার ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করি, হ্যাঁ, তারপর যদি আমি একেবারে নিচে যাই, এই যে জায়গাতে দেখেন আমার এখানে স্টারের মধ্যে আমার সেটআপ আছে। হ্যাঁ, আমি যদি আমার স্টার সেটআপের ভেতরে ঢুকি, আমার এখানে দেখেন টিপ ফর সাকসেস একটা অপশন আছে। এই ঠিক এই ধরনের একটা সেম ইস্যু আমার এই জায়গার মধ্যে ছিল, এটার উপরে ছিল। এখন কারণ নাই, এই ইস্যুটা এখন না থাকার কারণ হচ্ছে আমি এই ইস্যুটাকে রিমুভ করছিলাম, তবে আমি এই ইস্যুটার স্ক্রিনশট করে রাখছিলাম যাতে আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিও বানানোর সময় বিষয়টা তুলে ধরতে পারি। যদি এখন আমি আমার স্ক্রিনশটটা দেখাই, আমার সমস্যাটা আসলে সেই জায়গাতে কি ছিল, সেই ইস্যুটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে হচ্ছে আমাকে আমার গ্যালারিতে যাইতে হবে। আমি আমার গ্যালারিতে ঢুকতেছি। গ্যালারিতে ঢোকার পর এই যে দেখেন আমি স্ক্রিনশট মেরে রাখছিলাম। দেখেন এটা হচ্ছে আমার যে সমস্যাটা ছিল আইডিতে, সেই সমস্যাটা। এই যে দেখেন এখানে লেখা আছে প্লিজ রেসপেক্ট স্টার পলিসি, অর্থাৎ আমি যে স্টার সেটআপটা পাইছি সেটার পলিসি গাইডলাইন আমি ফলো না করে বিভিন্ন ধরনের অবৈধ পন্থা অবলম্বন করে ইলিগেল ওয়েতে স্টার সংগ্রহ করতেছি, যে কারণে আমাকে এই পলিসিটা ইস্যুটা দেওয়া হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে আমাকে এটা রিমুভ করতে হবে। যদি আমি রিমুভ না করি, তাহলে মাত্র আমার এখানে দেখেন 8টা স্টার আছে, এর বেশি স্টার কিন্তু নাই। আমার এখানে যদি আমি মার্ক করে দেখাই, আমার এখানে 8টা স্টার আছে। 8টা স্টারের মধ্যে আমাকে এই ধরনের একটা ইস্যু দিয়ে দিছে। আর যদি আপনারা যারা বেশি বেশি এই ধরনের ভিডিও বা বিভিন্ন ধরনের স্ট্রিম শেয়ার করার স্টার গুলা সংগ্রহ করতেছেন, আপনারা কিন্তু এই স্টারের কোনো ধরনের কোনো ভ্যালু পাবেন না। এই ধরনের একটা রিপোর্ট আপনাদেরকে দিয়ে দিবে। পরে এই রিপোর্ট তুলতে গেলে আপনাদেরকে ফেসবুকের কাছে কত রিকোয়েস্ট করতে হয় সেটা আসলে আপনারা বলে শেষ করতে পারবেন না। সুতরাং আমার মতো সমস্যার মুখোমুখি যাতে আপনারা না হন, যে কারণে আজকের এই ভিডিওটা আমার তৈরি করা। তবে এই যে ইস্যুটা আমার আসছে রেসপেক্ট পলিসি রিপোর্ট, যে ইস্যুটা আমার আসছে, এটা আমি রিমুভ করে নিছিলাম। কিভাবে রিমুভ করছি তার সম্পূর্ণ একটা ভিডিও আমি আবার সেকেন্ড টাইম আনবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।